আমার সকল প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ হযবর ল গ্রন্থটি রয়েছে তার 25 পাতা থেকে। তো আগের দিন আমরা এই 24 পাতা পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। 25 পাতায় বিশেষ কিছুই একটা নেই, কেবলমাত্র একটা ছবি দেওয়া আছে। তো গল্পকথক অদ্ভুত একটা প্রাণী দেখতে পেয়েছিলেন। সেই প্রাণীটা নিজের যে পরিচয় দিয়েছিল তার নাম সে বলেছিল যে হিজিবিজবিজ। সে নানান রকম উদ্ভট উদ্ভট কল্পনা করে নিজের মনেই একা একা হাসতে থাকে আর প্রচণ্ড রকমের হাসতে থাকে। তো এই হিজিবিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে কেমন। তো তারই এখানে একটা ছবি দেওয়া রয়েছে যে একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে এই গেল গেল গেল, নাড়ি ভুড়ি সব ফেটে গেল। তো এইখানে সেই জন্তুটার একটা চিত্র দেওয়া রয়েছে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবারে আমরা চলে যাব 26 নম্বর পাতায়। তো দেখো এখানে কি বলা হয়েছে। আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। তো গল্পকথক এবার একটু বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে বললেন যে তার থেকে সোজা করে বললেই হয় যে তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। তো সে যেহেতু বলছিল যে আমার পিসের নাম, আমার বাবার নাম, আমার ভাইয়ের নাম, সবারই নামই হিজিবিজবিজ, তো গল্পকথক সে কথা শুনে একটু বিরক্ত হয়ে এরকমভাবে বললেন। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। তো এইবার সেই হিজিবিজবিজ নিজের নামটা বদলে দিল। তখন সে কি বলছে যে তা তো নয়, আমার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। তো এবার সে নিজেকে কি বলে পরিচয় দিচ্ছে? তকাই বলে। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? তো গল্পকথক এবার তাকে একটু ধমক দিয়ে চুপ করাতে চাইলো আর কি, বা তার বক্তব্যটা সঠিক না বেঠিক সেটা যাচাই করতে চাইলো। সেই জন্য গল্পকথক তাকে প্রশ্ন করলেন ধমক দিয়ে যে সত্যি বলছো না বানিয়ে বলছো? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো, তেড়ে বললাম একটা কথাও বিশ্বাস করি না। তো এইবার জন্তুটা থতমত খেয়ে কি উত্তর দিয়েছিল যে আমার শ্বশুরের নাম বিস্কুট। একটা হাস্যকর ব্যাপার। তো গল্পকথক তখন ভয়ানক রেগে গেলেন এবং রেগে গিয়ে তেড়ে উঠে একটা কথা বললেন। কি বললেন? যে একটা কথাও আমি বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? তো কথা নেই বার্তা নেই, একটা ছাগল হঠাৎ করে তাদের কথার মধ্যিখানে এসে ঢুকে গেল। তো সে কি বলে তাদের কথার মধ্যিখানে প্রবেশ করলো? না, যে আমার কথা হচ্ছে বুঝি। তো একটা ছাগল কি প্রশ্ন করে উঠেছিল ঝোপের আড়াল থেকে, যে আমার কথা হচ্ছে বুঝি। ছাগলটা কিরকম ছিল? মস্ত দাড়িওয়ালা ছাগল। আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই তত্তর করে সে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তো গল্পকথক তাকে বলতে যাচ্ছিল যে না, তোমার কথা হয়নি, এরকম গল্পকথক জানিয়ে দিতে চাইছিল ছাগলটাকে। কিন্তু সেই ছাগলটা গল্পকথককে কোনো কথা বলবার সুযোগ না দিয়েই তরতর করে কি বলে যেতে লাগলো, না তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তো এই ছাগলটা কি বলছে? সে একটা বক্তৃতা দিতে চায়, তার বিষয় হচ্ছে ছাগলে কি খায় না। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। তো সে একটা বক্তৃতা দিতে আরম্ভ করলো। কীরকম ধরনের বক্তৃতা? হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝুলোনো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। অর্থাৎ ছাগলটার নাম কি ছিল? শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। আর সেটা কোথায় লেখা ছিল? ছাগলটার গলায় ঝুলোনো একটা সার্টিফিকেটে। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরাজিতে লেখবার সময় লিখি বি, এরপরে একটা ডট দেওয়া আছে, তারপরে লেখা আছে এ, তারপরেও একটা ডট দেওয়া আছে, অর্থাৎ ব্যয়। তো বি এর উচ্চারণ ব্যয় হয়, তাই সে বলছে যে ইংরাজিতে লেখবার সময় আমি লিখি ব্যয়। আর কেন তার নাম ব্যাকরণ? না, আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই সে বলেছে যে আমার নাম ব্যাকরণ। আর সিং তো তার মাথাতেই রয়েছে, অর্থাৎ ছাগলের সিং দেখা যাচ্ছে, সেই জন্য বলছে যে সেই কারণেই আমার নাম ব্যাকরণ। আর ইংরাজিতে লেখবার সময় সে কি লেখে? বি এ, অর্থাৎ ব্যয়।
কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি নিজে সব পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তো এই নিজের পরিচয়ে সে খাদ্য বিশারদ উপাধিটা কেন ব্যবহার করে, যে কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা এই ছাগলটা সব নিজে পরীক্ষা করে দেখেছে, অর্থাৎ নিজে খেয়ে দেখেছে, তাই তার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে খিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। তো সেই ছাগলটা কি বলছে, যে মানুষের মধ্যে একটা চলতি প্রবাদ রয়েছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায় বলে আমাদের সেই শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ সে জানাচ্ছে তার বক্তৃতার মাধ্যমে। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, অর্থাৎ আমাদের হিজিবিজবিজ বানিয়ে বানিয়ে যে কাল্পনিক গল্পগুলো বলে বলে হাসছিল, তার মধ্যে একটা গল্প ছিল যে একটা রাম ছাগল টিকটিকিগুলো সব খেয়ে ফেলেছে। তো সেই কারণে হিজিবিজবিজকে উদ্দেশ্য করে এই খাদ্য বিশারদ ব্যাকরণ সিং বিয়ে সে বলছে যে একটু আগেই তো বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা, আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি। তো এই খাদ্য বিশারদ ব্যাকরণ সিং বিয়ে নামক ছাগলটা কি বলছে, যে রাম ছাগল টিকটিকি খায় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আর সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে। এরপরে দেখো এখানে ওই ব্যাকরণ সিং বিয়ের গলায় যে সার্টিফিকেটটা ঝুলানো রয়েছে তার একটা ছবি দেওয়া রয়েছে, যাতে করে তোমাদের আর কি কল্পনা করতে সুবিধা হয়। আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। তো এই দৃশ্যপটটা কেমন সেটারই একটা চিত্র এখানে দেওয়া রয়েছে। তো এবারে আমরা চলে যাচ্ছি 28 পাতায়। দেখো এখানে কি বলা হয়েছে, ওতে খাবার মতো কিছু নেই, অর্থাৎ সেই টিকটিকিগুলোতে খাবার মতো কিছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। তো সন্দেশ বলতে এখানে মিষ্টি সন্দেশের কথা বলা হচ্ছে না, সন্দেশ হচ্ছে একটা পত্রিকা, যেমন এখনকার দিনে আনন্দবাজার পত্রিকা, দেশ পত্রিকা, এই সমস্ত নানান রকম পত্রিকা রয়েছে, সেরকম সন্দেশ তখনকার দিনে একটা পত্রিকার নাম, মাসিক পত্রিকা, অর্থাৎ প্রত্যেক মাসে বের হতো সন্দেশ পত্রিকা, তাই তাকে মাসিক পত্রিকা বলা হচ্ছে। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না, আমরা কচ্চিৎ কখনো লেপ কম্বল কিংবা তোশক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী। তো এখানে বক্তৃতার মাধ্যমে সেই ছাগলটা কি জানাচ্ছিল, যে যারা বলে যে এই ছাগল আসলে খাট পালং কিংবা টেবিল চেয়ার খায় তারা মিথ্যেবাদী, তারা মিথ্যে কথা বলে, আসলে ছাগল এসব খায় না। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি। তো কখন ছাগলেরা অনেক রকম জিনিস চিবিয়ে কিংবা চেখে দেখে, যখন তাদের মনে খুব তেজ আসে, যেমন পেন্সিল, রাবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যানভিসের ব্যাগ। তো এই সমস্ত জিনিসগুলো ছাগলের মনে যখন খুব তেজ আসে তখন তারা চিবিয়ে কিংবা চেখে দেখে। শুনেছি আমার ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন। তো এই ব্যাকরণ সিং বিয়ের ঠাকুরদাদা কি করেছিল না, স্ফূর্তির চোটে মানে প্রচণ্ড আনন্দে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করে দিয়েছিলেন। তো সাহেব যিনি তাঁবু খাটিয়েছিলেন আর কি, সেই তাঁবুর আধখানা খেয়ে শেষ করে দিয়েছিল এই ব্যাকরণ সিং বিয়ের ঠাকুরদাদা। কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা সিসি বোতল এসব আমরা কোনো দিন খাই না। তো ছুরি কাঁচি কিংবা সিসি বোতল এসব কিন্তু ছাগলেরা কখনোই খায় না, সেই কথাই ব্যাকরণ সিং বিয়ে জানিয়ে দিয়েছে। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সোপ খেয়ে ফেলেছিল। তো তারা সাবান খেতে কেউ কেউ ভালোবাসে ছাগলের মধ্যে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। তো এই ব্যাকরণ সিং বিয়ের ছোট ভাই কি খেয়ে ফেলেছিল, একবার একটা আস্ত বার সোপ খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতেই বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। তো তার ভাইয়ের জন্য তার একটু দুঃখ হয়েছে, এই কথাটা বলেই সে আবার আকাশের দিকে চোখ তুলে সে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তো তার ঠাকুরদা কি খেয়ে ফেলেছিল আর তার ছোট ভাই কি খেয়ে ফেলেছিল, এই জায়গাগুলোকে একটু শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে।
হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল, অর্থাৎ সে কিন্তু এই ব্যাকরণ সিং বিয়ে নামক যে ছাগলটার বক্তৃতা সেটা একটুও শোনেনি, সে পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। তো সে কী কারণে ধড়মড়িয়ে উঠে পড়েছিল এবং বিষম টিসম খেয়ে অস্থির হয়েছিল? ছাগলটার বিকট কান্না শুনে। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। তো সেই হিজিবিজবিজ অর্থাৎ যে পরবর্তীকালে বলছিল আমার নাম তকাই, সে আবার সেই হাত পা ছুঁড়ে হাসতে লেগেছিল। আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপরে চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো 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 বলে সে আবার হাসতে লাগলো। তো সে কি বলল? যে একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপরে খুব রেগে থাকতো আর কি। চটা ছিল, চটা ছিল মানে রেগে থাকতো। তো একদিন তাদের বাড়িতে বাজ পড়েছিল, হঠাৎ করে একদিন তাদের বাড়িতে বাজ পড়েছিল, অর্থাৎ সেই লোকটার বাড়িতে বাজ পড়েছিল। আর অমনি সব মানুষ মিলে কি করেছিল? তাকে দমাদম মারতে লেগেছিল, দৌড়ে গিয়ে তাকে দমাদম মারতে লেগেছিল। তো এই রকম আরেকটা ঘটনা বলে সে আবার হো হো করে হাসতে লাগলো। তো হিজিবিজবিজ এরকম নানান রকম বানিয়ে বানিয়ে উল্টোপাল্টা ঘটনা বলে সে নিজে নিজেই হেসে হেসে কষ্ট পাচ্ছিল। তো আজকে আমরা এই 28 পাতা পর্যন্তই আলোচনা করে দিলাম। আর যতদূর পর্যন্ত আলোচনা করলাম তার মধ্যে যেই অংশগুলো আমি পেনে করে আন্ডারলাইন করে দিলাম সেইগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, আর সেখান থেকেই কিন্তু শর্ট কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। আর এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিও দেখছো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।